রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় লেকে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধার চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, কি অবস্থা, শিশুটি কিভাবে লেকে পড়ে গেল এবং উদ্ধার তৎপরতা আসলে কতটুকু এগিয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে মহাখালী টিভি গেটের যে লেক আছে, গুলশান পুলিশের যে চেকপোস্ট সেই জায়গা, এবং সেইখানে কিন্তু রাত 8টার দিকে এই ঘটনাটি ঘটে। আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে এইখানে যে শিশুটি এখানে পড়েছে সে কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল এবং সেখানে ভিক্ষা করতো, এবং আমরা যে প্রথম প্রত্যক্ষদর্শী সেও কিন্তু একজন শিশু, তার সাথে আমরা কথা বলেছি। শিশুটির বাসা হচ্ছে করাইলে, এবং সেই শিশুটি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই শিশুটি কিন্তু এখানে টাকা গুনছিলেন, ভিক্ষার টাকা, এবং সেই টাকা গোনার সময় কিন্তু যখন তার পাশেই এখানে ছিলেন, এইখান থেকে কিন্তু এই যে ব্রিজ থেকে সে পড়ে গিয়েছে, এবং পড়ে যাওয়ার পরেও শিশুটি ট্রাফিক পুলিশের কাছে গিয়েছে, এবং ট্রাফিক পুলিশ প্রথমে এখানে এসে খোঁজাখুঁজি করেছে। যখন তাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, তারপর থেকে কিন্তু ট্রাফিক পুলিশ তারা তাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এরপর এখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানোর পর 8টার সাথে সাথে যখন 10 মিনিটের মধ্যেই এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তারা চলে এসেছে, এবং তারা কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখন পরিচালনা করা হচ্ছে প্রায় ঘন্টাখানেক ধরে। তারপরে কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং শিশুটির কিন্তু কোনো অভিভাবককে আমরা এই পর্যন্ত তাদেরকে পাচ্ছি না, এবং ধারণা করা হচ্ছে, এবং ওই যে শিশুটি আমাদেরকে তথ্য জানিয়েছিলেন এবং সেই শিশু আমাদেরকে জানিয়েছে, এবং তার বাবা, যে শিশুটি এখানে পড়েছে তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং মা পৃথিবীতে নেই, এমনটাই জানিয়েছেন। এবং ওই শিশুটির বাড়ি আসলে কোথা বা বাসা কোন জায়গায় সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, যেহেতু কোনো অভিভাবক নেই সেই কারণে জানার আসলে কোনো সুযোগ পাচ্ছি না। এইখানে যারা ফায়ার সার্ভিসের যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে তারাও আসলে এখন পর্যন্ত এই শিশুটি কোন জায়গায়টি পড়েছে সেটি ধরেই তারা এখানে অভিযান পরিচালনা করছে, কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই আসলে শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এখানকার যারা আছেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় যারা আছেন, এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই শিশুটি কখন পড়েছে সেটি আসলে তারা আসলে বলতে পারছে না। তবে প্রথমত হচ্ছে যে করাইলের যে বস্তির শিশুটি, সেই শিশুটি কিন্তু একমাত্র প্রত্যক্ষদর্শী যে আরেকটি 7-8 বছরের শিশু এখানে পড়েছে। ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে ঘটনার বিস্তারিত জানানোর জন্য।